একবার নৌকা দিয়ে পিকনিকে গেছিলাম, ভাবছিলাম আর যাইবো না, কিন্তু বড় ভাইয়ের আবদারের কারণে আবার যাইতে হইলো পিকনিকে। এদিকে বড় ভাই আমার আয়সা কয় বিগ ফ্যান, বাধ্য হইয়া ক্যামেরা ধরছি করতে একটা প্র্যাঙ্ক। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। দেন বর্ষাকালে প্রায় নৌকা দিয়ে বিভিন্ন জায়গায় আমরা ভ্রমণ করে থাকি। এই বছরও বেশি পানি হওয়ার কারণে ভাই বাদার সবাই বলতেছে যে নৌকা দিয়ে যাইবে ঘুরতে। তাই আর দেরি না করে 2-3 দিন সময় নিয়ে বন্ধু বান্ধবদের সবাইকে নিয়ে ঠিক করলাম একটি ট্রলার। যেহেতু আমরা 30 থেকে 40 জন যাব, তাই আমাদের বড় নৌকা দরকার, আর সাথে স্পিকার না হলে কি জমি। তাই সবকিছু রেডি করে যাত্রা শুরু করলাম ল্যাংটা। কারণ সবাই বলতেছে যে ল্যাংটা বাবার মাজারে নাকি ওরা যাবে, তাই আমাদের জার্নি হবে আজ ল্যাংটা। এভাবেই সবাই একের পর এক ট্রলারে উঠছে, কারণ আমাদের ট্রলার ছাড়ার সময় ছিল সকাল 8টায়, কিন্তু একটু লেট হওয়ার কারণে প্রায় 9টা বেজে গেছে। তাই আমাদেরকে দ্রুত রওনা দিতে হবে। এইভাবে বন্ধুদের আতাল মাতাল ডান্স দেখে আমিও ডান্স করতে শুরু করলাম। এইভাবে ডান্স শুরু করতে করতে অনেক দূর চলে গেলাম, আর কেবল বসে চারদিকের মনোরম দৃশ্যগুলা উপভোগ করতে শুরু করলাম। চারদিকে টল টল পানি, পানিতে শাপলা ফুল দক্ষিণা মাতাল হাওয়ায় ঝুলছে, এবং পাখিদের কিচিরমিচির ডাক মুগ্ধ করে দিল আমার মন। এভাবে যাইতে যাইতে কেউ বলছে তাদের পেটে নাকি খিদা লেগে গেছে, তাই বড় ভাইয়েরা সবাই আমাদেরকে বসিয়ে দিল এবং একজন একজন করে খাবার দিতে থাকলো। আর বন্ধু আমার মেহেদি খাবারের স্টাইল দেখে হাসতে হাসতে মন ভরে গেল। আসলে আমাদের বাড়ির ছেলেরা অনেক দুষ্টুমি ফাইজলামি করাই তাদের পেশা। অবশেষে খাবার শেষ করে আবার নাচতে থাকলাম। একের পর এক সবাই নাচতেছি আর নাচতেছি। এভাবে অনেকক্ষণ জার্নির পরে চলে এলাম ল্যাংটা এসে সেখানকার নাওঘাটে মাঝি ভাই আমাদেরকে নামিয়ে দিল। দেন নামানোর পর আমরা সবাই হেঁটে চলে যাচ্ছি ল্যাংটা বাবার মাজারে। এখান থেকে প্রায় 2 মিনিট হেঁটে যেতে হবে। কিছু আর না ভেবে হাঁটতে শুরু করলাম। হাঁটতে হাঁটতে ল্যাংটা বাবার মাজারের সামনে এসে দেখি চারদিকে গামছা দিয়ে ভরা এই ল্যাংটা। আসলে ল্যাংটা নামটা কেন রেখেছে এটা আমি হয়তো জানি না, কিন্তু এইটার নাম হচ্ছে ল্যাংটা। আর এক কথায় বলতে গেলে ল্যাংটা বাবার মাজার। কিন্তু অনেকজন অনেক কথা বলে যে এখানে নাকি বিভিন্ন আশা পূরণ হয় এবং যা কিছু চায় তা ল্যাংটা বাবার মাজারে পাওয়া যায়, কিন্তু আমি এসব একবারই বিশ্বাস করি না। আমার কাছে মনে হয় আমার ইসলাম ধর্মই শ্রেষ্ঠ, এবং মাথা নত করলেই আমার রবের কাছে নত করব, তাছাড়া আর কারোর কাছে নত করব না। বাই দ্য ওয়ে, এই ল্যাংটা বাবার মাজারের কিছু দৃশ্য আপনাদেরকে এখন দেখাবো। তার আগে আমার কয়েকজন বন্ধুদের প্রশ্ন করে নেই যে তারা কেন এসেছে ল্যাংটা। এসেছে যে আমাদের পাশে রয়েছে মোহাম্মদ হাবিব। এখন হাবিব আপনাদেরকে কিছু তার মূল্যবান বক্তব্য দিয়ে আপনাদের মন জয় করবে। হাবিব, আসলে শরীফুদ্দিনের গান শুনে আমাদের অনেক ভালো লাগে। সেজন্য আমরা এই ল্যাংটা বাবা নিয়ে গান বলে, সেজন্য আমরা এখানে আসছি যে ল্যাংটা বাবা কি সেটা আমরা একটু দেখব। আমাদের অনেক দিনের শখ। তা আমরা ওই দিন আসছিলাম, ঘাটের থেকে ফিরে গেছি, সময় পাইছি না, আসতে পারছি না। আজকে আমরা সময় নিয়ে আসছি, সময় পাইছি, আমরা এই ল্যাংটা বাবার দরবারে আইছি। যার যে আশা আছে সব আশা নিয়ে আইছি, বা সবাই আমরা দেখতে আইছি। সবাই তো এসে দেখলাম, অনেক ভালো লাগতেছে। আসলে শরীফুদ্দিন এটা যে নিয়ে বলতেছে, আসলে এটা অনেক কিছুই আছে, সেই জন্যই উনি এত গান বাজনা অনেক কিছুই বলে। হাবিবকে অনেক ধন্যবাদ। হাবিব অনেক সুন্দরভাবে বুঝিয়েছে, ঠিক আছে? হাবিবকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম মতিন ভাই। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সো অনেক সাধনার পরে যে ল্যাংটা মেলা, সেখানে আপনি আসছেন, ঠিক আছে? সো এখানে এসে আপনার অনুভূতিটা কেমন লাগছে? আমার অনুমতিটা আশা নিয়ে আইছি, শখ করে আইছি একটা স্বপ্ন পূরণ করার জন্য। যদি আল্লাহ এই উসিলায় পূরণ করে দেয়। আপনার কি কোনো স্বপ্ন আছে? হ্যাঁ, স্বপ্ন আছে। স্বপ্নটা কি দর্শকদের বলা যাবে? না, এই স্বপ্ন বলা যাবে না, এটা বলার কথা না। মোদি ভাই কিন্তু একটা স্বপ্ন নিয়ে আসছে, ঠিক আছে? আমাকে স্বপ্ন পূরণ না হওয়া পর্যন্ত কিন্তু তোমরা যে অনেক সাধনার পরে নৌকা দিয়ে যাত্রা করে এখানে এসেছো, হ্যাঁ, তোমাদের অনুভূতিটা কেমন লাগতেছে? আমাদের অনুভূতিটা আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। আমরা আবার একবার আইসা খুব মজা পাইলাম, এই কারণে আমরা আবার ল্যাংটা আবার আসছি। এখন আমরা অন্য একটা শর্ট ভিডিও করব, কি করা যায় আমরা প্ল্যান করতেছি, বুঝছো ভাই? অনেক ভালো। এখানে কি কোনো আশা নিয়ে আসছো নাকি এইভাবে দেখতে আসছো? আশা নিয়ে আসছে, অবশ্যই। এত দূর থেকে আসছে, আসার আগে আসবো এখানে। আশা আছে, এটা সিক্রেট, ভিতরে সিক্রেট বলা যাবে না নাকি? যে কোনো একটা আশা নিয়ে আসছো, ঠিক আছে? সবাই আসে একটা আশা নিয়ে, আমিও আসছি আমার মনে থেকে একটা আশা নিয়ে, বুঝছেন? ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ।